কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আরও নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় সকাল ৮টা কি ৮:৩০ মতো বাজতে যায়। আর আমি এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। উঠে আর এই সকালবেলা একটু ছাদে এসে বসলাম। এখন যেহেতু শীতকাল তো আর এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে, তোমাদেরকে বললাম না? বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো ওই সকালবেলা উঠে এই রোদটা, সকালের যে রোদটা ভীষণ ভালো লাগে। আগের বাড়িতে ওরকম আমি ওই গাছের গোড়ায় গিয়ে দাঁড়াতাম। আমার শীতকালে রোদ পোহাতে খুব ভাল লাগে। স্নান করে উঠে রোদে একটু বসা, এগুলো ভালো লাগে। তো আমি একা আসবো, আমার মেয়েটাকেও নিয়ে এসেছি। তবে ওকে ছাড়তে পারিনি। খোলা ছাদ যেহেতু, এদিক ওদিক ছুটে যাবে আর ও খুব জোরে দৌড়ায়। আর ফাঁকা জায়গা পাবে তো, খুব জোরে দৌড়ে এদিক ওদিক চলে যেতে পারে, সেই কারণে ওকে আর ছাড়িনি। ও একটু রোদ পোহাচ্ছে আমার সাথে সাথে, আর আমিও একটু বসেছিলাম। সকালবেলা উঠে মাত্র আমি তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না। আমার কিছুক্ষণ বসে নিই, মানে নিজের তালে থাকি আর কি, নিজের মধ্যে হারিয়ে যাই। ওই চুপচাপ বসে থাকি কিছুক্ষণ, তারপর আমার মানে এনার্জিটা চলে আসে। তো এই কিছুক্ষণ বসে নিলাম, এটা সেটা ভাবনা চিন্তা এই সব হচ্ছিল আর কি। আজকে হয়তো তোমাদের আমার কথা শুনতে একটু অসুবিধা হতে পারে, আওয়াজ আসছে চারিদিক থেকে। আজকে তো পুজো, আর আমাদের এখানে এই পাশে একটা জায়গায় কীর্তন হচ্ছে, তো সেখান থেকেই আওয়াজ আসছে আর কি। একটু কষ্ট করে শুনে নিও। তো তারপর নিচে সেই গাছগুলোতে একটু জল দিলাম। এই গাছগুলো হচ্ছে গতকালকে বসিয়েছিলাম, দেখেছিলে তোমরা। গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, একদম শুকিয়ে গেছিলো, অনেক দিন ধরে পড়েছিল তো। তো বসাতে পারিনি জায়গার অভাবে। তারপর ভাবলাম যে মাটিতেই বসিয়ে দিই। তো গাছগুলোর অবস্থা খুবই খারাপ ছিল। তো এই গাছগুলোতে দেখছি সকালবেলা দেখছি বেশ দাঁড়িয়ে পড়েছে গাছগুলো, হয়তো গাছগুলো বেঁচে যাবে। তো ওপর থেকে এসে গাছগুলোতে একটু জল দিলাম। আর এই বাটিটা ফেটে গেছিলো অনেক দিন আগে, এই হলুদ বাটিটা মেলা থেকে কিনেছিলাম, দেখিয়েছিলাম। তো এই বাটিটা ফেটে গেছিলো, অনেক দিন ধরেই পড়েছিল। তো ভাবলাম যে বাটিটা পড়ে থাকবে কেন, ওইটাও কাজে লাগাই। তো বাটিটার মধ্যে একটু মাটি দিয়ে আর কিছু গাছ লাগিয়েছি। মানে হলুদ রঙের বাটি যেহেতু, হলুদ রঙের পর্তুলিকা বসিয়েছি ওটার মধ্যে, বেশ দেখতে ভালো লাগবে। নিচের টপটাও হলুদ আর গাছটা মাঝখানে সবুজ, মাথার উপরে হলুদ ফুল। ফুলগুলো হলে তখন দেখাবো তোমাদেরকে, দেখতে খুব ভালো লাগবে। তো এই মাথাগুলো একটু ছেটে দিচ্ছিলাম যাতে করে সুন্দর ডালপালা বেরোতে পারে। আর তারপরে এই ফুলগুলো তুলে নিচ্ছি। এই সামনের বাড়িতে একজন থাকতো জানো, তার বাচ্চা, মানে একটা পরিবার থাকতো আর কি। এই বর্ষাকালে চলে গেছে, জানি না মানে ভাড়া উঠে গেছে কিনা বলতে পারবো না। একটা ছোট বাচ্চা, মেয়ে আর হাজব্যান্ড ওয়াইফ, তিনজনাই থাকতো। তখন বেশ মনে হতো তবু একটু জমজমাট মানুষজন আছে সকাল সন্ধ্যে। এই বাড়িতে সেই বর্ষাকাল থেকেই কেউ নেই, এই সামনের বাড়িটা। যাই হোক, সকাল সকাল কিছু ফুল তুলে আনলাম। আজকে 2-3টে জবা ফুল পেয়েছি, টগর ফুল পেয়েছি। কেউ মনে হয় নেয়নি, সেই কারণে গাছে ছিল। তো সকাল সকাল কিছু ফুল তুলে আনলাম। আর এই জায়গাটা ধনের বীজ ফেলেছিলাম, তো ওই কাপড় দিয়ে না, কাগজ দিয়ে ঢেকে রেখেছি। কিছুদিন পরে খুলে দেবো ওটা, আগামীকালকেই হয়তো খুলে দেবো। তারপরে চলে আসলাম ঘরের বিছানাটা গোছাতে। খাট পুরো এলোমেলো হয়ে রয়েছে, এত চাদর, বালাপোষ, হ্যানা ত্যানা। শীতকালে দেখবে খাট একদম ভর্তি হয়ে থাকে। আর হচ্ছে এই বালাপোষটা আমি গায়ে দিয়েছিলাম, আর এই 3-4টে চাদর জুড়ে আরেকজন গায়ে দিয়েছিল। তো সেই সমস্ত কিছু আমি এখন ভাঁজ করছি আর কি, গুছিয়ে রাখছি। বিছানাটা সবার আগে গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো থাকলে দেখবে ঘরটা মনে হয় অনেকটা গোছানো। এই দেখো কতগুলো চাদর, তারপর বালাপোষ, এই সমস্ত কিছু এলোমেলো হয়েছিল, তো বিছানাটা গুছিয়ে নিলাম। আচ্ছা, কিছু কথা আমি এবার বলতে বাধ্য হলাম। কিছু মানুষকে না আমার অমানুষ বলে মনে হচ্ছে, মানে মনে হচ্ছে না তাদের গায়ে মানুষের চামড়া রয়েছে। কিছু মেয়ে এই পরিস্থিতিতেও আমাকে এত খারাপ খারাপ কমেন্ট করছেন, ভাবতেও পারছি না।
বাড়িতে অনেক দিন যাবৎ মাছ মাংস সেরকম কিছু রান্না হয় না। আজকেও করছি শাক চচ্চড়ি, আলু বেগুন বড়ি দিয়ে। এই শাকটা কিন্তু আমার তোলা নয়, মাঠ থেকেই তোলা, তবে আমার তোলা নয়, কেনা শাক। জলের শাক আর ডাঙার শাক দেখলে বুঝতে পারবে। দেখবে সেদিন যে আমি শাকগুলো রান্না করেছিলাম সেগুলো হচ্ছিলো লাল লাল আর একটু সরু সরু। এগুলো জলের শাক, সেই জন্য মোটা মোটা আর পুরো সবুজ। তো এই বড়ি আলু বেগুন দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করলাম। সেটা বলছিলাম, কেউ কেউ মনে করছো সত্যি, আবারও একই কথা বলছি, যার যেটা মনে হবে মনে হবে, আমার কিছু করার নেই। যদি সত্যি মনে হয় সত্যি, যদি মিথ্যে মনে হয় মিথ্যে। আমি তোমাদেরকে আর আমি বলে বোঝাতে পারবো না, বোঝাতে আর চাইছি না, আমার আর সত্যি ভালো লাগছে না। আর এই সময় আমাকে এসে এমন আমি মানসিক চাপের মধ্যে পড়ে রয়েছি, প্রত্যেক দিন কীভাবে কাটাচ্ছি সেটা একমাত্র আমি জানি। তার মধ্যে এসে আমাকে বলা হচ্ছে নাইটি পরে ব্লগ করো, কত আর মানুষ দেখবে, হ্যানা ত্যানা, বাইরে বেরো না, শপিং করতে যাও না। শোনো একটা কথা বলি তোমাকে, তুমি যদি আমার এই ব্লগটা দেখে থাকো, তুমি মাসে মাসে আমার ব্যাংকে টাকাটা পাঠিয়ে দিও, আমি প্রত্যেক দিন শপিং করতে যাব, আমি বেনারসি পরে ব্লগ করব, কেমন? আর আমি একটা কথা বলি, তোমার যদি ফ্যাশন শো দেখতে ইচ্ছে হয়, এরকম অনেক চ্যানেল আছে, অনেক শো হয়, ফ্যাশন শো হয়। আর শপিং ব্লগ বলছো, তুমি ট্রাভেল ব্লগ দেখো, সেগুলোতে দেখতে পাবে মানুষজন ঘুরে বেড়াচ্ছে, নানা রকম জিনিসপত্র পরছে। এটা আমার ডেলি ব্লগ, তো ডেলি ব্লগে আমি শাড়ি পরে কনসা বেনারসি পরে আমি ভিডিও করব বলো তো? আমি সকাল থেকে ব্লগ করি, আমি যেটা পরে থাকি আমি সেটাই করি। আর সত্যি কথা বলতে আমার অত ক্ষমতা নেই যে আমি প্রত্যেক দিন শপিং করতে যাব, প্রত্যেক দিন ভালো ভালো জামা কাপড় পরে ভিডিও করব, ঘুরতে যাব। আমার মনে হয় সম্মানটাই আমার কাছে আসল। আমি যে শরীর দেখিয়ে নোংরামি করছি না, এটাই আমার কাছে অনেক বড় সম্মানের। আর ডেলি ব্লগে কে বেনারসি পরে ব্লগ করে গো? তুমি যদি দেখো কেউ বেনারসি পরে ব্লগ করে থাকে, তুমি তার ব্লগ দেখো। তোমাকে কিন্তু জোর করে আমি ডেকে নিয়ে আসিনি এখানে। আমার মানসিক অবস্থা একদমই ভালো নেই, এর মধ্যে এইসব কথাবার্তা একদমই নেওয়া যায় না। ভদ্রস্থ জামা কাপড় পরে আছে, আর প্রত্যেক বাড়ির মেয়েরা নাইটিই পরে থাকে। নাইটি পরে ব্লগ করলে সমস্যা কোথায়? ডেলি ব্লগ নাইটি দেখবে না কি দেখবে? তুমি দেখতে কী চাও আমি বুঝতে পারছি না। তুমি যদি নতুন নতুন জামা কাপড় দেখতে চাও, বা ঘুরে বেড়ানো দেখতে চাও, শপিং ব্লগ আছে, ট্রাভেল ব্লগ আছে, তারপরে ফ্যাশন শো আছে, তুমি এইগুলো কেন দেখো না? ডেলি ব্লগে এসে এইগুলো দেখতে চাইছো? তোমাকে তো আমি জোর করে ডেকে নিয়ে আসি। মিডিয়াতে সবাই সবার মতামত রাখতে পারে, আর সবাই নিজের মতন করে সব কিছুই পোস্ট করতে পারে। তোমার ভালো লাগলে দেখবে, আর যদি না ভালো লেগে থাকে তাহলে ইগনোর করে দেবে তাকে। আর এক একজন এসে কী বলছে, তুমি এইভাবে বলতে পারো না। আরে মানেটা কি? মানে আমাকে যে সে যা কিছুভাবে বলতে পারে, শুধু আমি বলতে পারি না? কেন বলতে পারো? আমি সারাদিন কষ্ট করছি, ব্লগ করছি, এডিট করছি, আপলোড করছি আমার নিজের নেট থেকে, আমি বলতে পারি না? সকলের মতামত জানানোর একটা লিমিট থাকে। যে ভাই বেনারসি পরে ব্লগ করছে, তুমি তার ব্লগ দেখো, নাইটি পরা ব্লগ দেখতে এসো না দয়া করে। সংসারের সমস্ত কাজ সেরে একটু আসনটা নিয়ে বসেছিলাম, অনেক দিন পর আসনটা, ভাবছি এবছর শীতে আসনটা শেষ করব। তারপর রাত্রেবেলা আজকে মুড়ি মেখেছি, এই দেখো বন্ধ ঘরে একা একাই বসে আছি, মুড়ি মেখেছি। আজকে রাত্রেবেলা মুড়িই খাবো, রান্নাবান্না সেরকম কিছু করব না। একার জন্য মাখিনি, আর একজনের জন্য মেখে তুলে রেখেছি, আর এটা আমি খাবো। কাল সন্ধ্যা থেকে কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কারণ কি এমনিতে ভালো লাগছিল না সন্ধ্যে থেকে কিছুই। আর যখন অনেকটা রাত হলো, সকালবেলা যখন কাজে যায়, মানে ভোরবেলা, তখন বাড়িতে চলে আসে, মানে 7:30 8টা এরকম সময় বাড়িতে চলে আসে। এই কয়েকদিন যাবত তো দেরি হচ্ছে, এটা সেটা হ্যানা ত্যানা শুনছি, কাজের চাপ নাকি, যাই হোক। তো কালও ভোরে বেরিয়েছিল, এরকমটা হয় না যে ভোর থেকে টানা রাত পর্যন্ত কাজ হচ্ছে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি রাত্রেবেলা একবার ফোন করলাম, ফোনটা ধরলো না। একটা মানুষের যদি দেরি হয়, তো মানুষটা তো বলবে বাড়ির লোককে, বা বলার প্রয়োজন মনে করেনি যে দেরি হবে আমার বা কিছু। তো আমি ওই জন্য তালা মেরে দিয়ে ওই বাড়ি চলে গেছিলাম। আমার খুব মাথা গরম হয়ে যাচ্ছিলো কালকে, আর আমার ভালো লাগছিল না, কেমন যেন একটা লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমার ভালো লাগছিল না কালকে একদম। তো আমি তালা মেরে দিয়ে রাত্রেবেলা ওই বাড়ি চলে গেছিলাম। রাতে তো দেখলে মুড়ি খাবো বলে মুড়ি মেখেছিলাম, মুড়িটাও আমি ওর জন্য রেখে দিয়েছি ভাগ করে, যদি খায়, মুড়ি মাখা খেতে ভালোবাসে, যদি খায় মুড়ি একসাথে করে মেখে ওর জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম বাটিতে করে। তো এই মুড়িটা খাওয়ার পর যখন এত রাত হচ্ছে, আমি তালা মেরে দিয়ে ওই বাড়ি চলে গেছি। আমি ভাবলাম মনে হয় আর আসবে না, ওই বাড়ি চলে গেছি। এবার চাবিটা নিয়ে চলে গেছি, জানতে পারছি না যে আসবে কি না, কী হয়েছে না হয়েছে কিছু বুঝতে পারছি না। ওই বাড়ি চলে গেছি, ভেবেছিলাম ওখানে থাকবো রাত্রেবেলা, না আসলে আমি এখানে একা, দেখো সারাদিন কাটাই ঠিক আছে, কিন্তু রাত্রেবেলা এত বড় বাড়িতে একা একা একটু কেমন কেমন হয় যখন অনেক রাত হয়ে যায়। সন্ধ্যাবেলাটা তাও আমি থাকি একা একা, আমি আগের বাড়িতেও একা থাকতাম অনেক রাত পর্যন্ত। তো কেমন একটা লাগছিল আমার, ওই জন্য আমি তালা মেরে দিয়ে ওই বাড়ি চলে গেছি। ওই বাড়ি গেছি, তার কিছুক্ষণ বাদে একটা কল আসলো,
দরজা বন্ধ কেন? চাবি কোথায়? যেটা হয়েছে সেটা বললাম, ফোন করলাম, ফোন ধরলি না, কিছু জানাসনি কখন আসবি না আসবি। শুনতে হলে আমাকে সব কিছু সময় মতো জানিয়ে দিতে হবে, সব কিছুই জমা খরচ দিতে হবে। এবার চাবি যেহেতু আমার কাছে, ওই জন্য আমি চাবিটা নিয়ে চলে আসলাম। আবার থাকতে পারিনি ওখানে, আমি ভেবেছিলাম থাকবো রাতটা, আমি তো কখনোই ওখানে গিয়ে থাকি না, তো আর থাকতে পারিনি, দাঁড়িয়ে ছিল এখানে। আমি যতক্ষণ আসতে সময় লেগেছে ততক্ষণ দাঁড়িয়ে ছিল এখানে। তারপর চাবি নিয়ে আসলাম, এসে দরজা খুললাম। সকালে উঠে কখন চলে গেছে আমি জানি না। কী করে সব কিছু মানাবো আর কী করে সব কিছু নিজে মেনে নেবো সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, রাত থেকে আর কোনো ব্লগ করা হয়নি, সন্ধ্যে থেকে। বললাম না তোমাদেরকে, ভালো লাগছিল না। চেষ্টা করছি নিজেকে সামলানোর, নিজেকে ঠিকভাবে রাখার, কিন্তু তবুও যেন কোথাও ভেতরে ভেতরে মেনে নিতে পারছি না। যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা আর বাড়াবো না, যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, যা যা করছি, যেটুকু কাজ করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। পাশে থেকো এই সময়। আমার কিছুই যেন ভালো লাগছে না, আমার কি করব আমি নিজেই বুঝে উঠতে পারছি না। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনের সাথে। দেখি এখন নতুন একটা ব্লগ শুরু করব একটু পর থেকে। কাজ বাজ তো কিছু করতে ইচ্ছা করছে না, কিন্তু তবুও করতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে, কাজগুলো করতে হবে। সেগুলো তোমরা পরের ব্লগে দেখতে পাবে। ব্লগ করব, যেটুকু কাজ করব ব্লগ দেবো আমি তোমাদেরকে। এখন আর ব্লগ একদমই বন্ধ দেবো না। নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে আমার, এখন তো আমার কাজের জায়গাটা ঠিক রাখতে হবে। যাই হোক, চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো।